আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করতে পারে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। মোটামুটি সবাই ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারে, তবে আমি যেভাবে সহজভাবে এই পুডিংটা তৈরি করি সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি নতুন রাঁধুনি আপুরা অনেক উপকৃত হবেন। তো চলুন শুরু করি। ক্যারামেল পুডিংটা তৈরি করার জন্য সবার প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর যে পরিমাণ চিনি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে গলিয়ে নিতে হবে। চুলার তাপমাত্রা আছে মিডিয়াম টু লো। এখন আস্তে তাপেই এটাকে জাল দিয়ে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। খুব জোরে তাপমাত্রা দিতে যাবেন না, এতে করে চিনির এই শিরাটা উতলে পড়ে একদম নষ্ট হয়ে যাবে চুলার চারপাশ, আর তাছাড়াও হাতও পুড়ে যেতে পারে। তাই এই কাজটা মিডিয়াম টু লো হিটেই করে নেবেন। দেখেন 3-4 মিনিট জাল করার পরে আমার খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে আসছে, কালারটা চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর যেই মোল্ডে আমি পুডিংটা সেট করব ঠিক সেই মোল্ডে আমি এই ক্যারামেলটাকে ঢেলে নিব। তো আমি এরকম দুটো মোল্ড নিয়েছি আজকে, যেহেতু আমি একটা বড় সাইজের পুডিং তৈরি করব এবং একটা ছোট সাইজের পুডিং তৈরি করব, তাই দুইটা মোল্ড নিয়ে নিয়েছি। দুইটা পুডিং তৈরি করার কারণ হচ্ছে একটা পুডিং গরম অবস্থাতেই আমাকে কাটতে হবে, কারণ আমার বাচ্চারা পুডিং খেতে খুব পছন্দ করে। তো সেজন্য একটা ছোট আর একটা বড়। যেটা বড় পুডিং সেটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব, আর যেটা ছোট পুডিং সেটা আমার বাচ্চারা এখনই খেয়ে নেবে। মোল্ডের ভিতরে ক্যারামেলটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। ক্যারামেলটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু জমে যাবে। আর এখন চলেন পুডিংয়ের যে ব্যাটারটা সেটা আমরা তৈরি করে ফেলি। দেখেন খুব সুন্দর মতো ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের ব্যাটারটা তৈরি করছি। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। আজকে আমি অনেক বড় একটা পুডিং বানাচ্ছি এবং মাঝারি সাইজের একটা পুডিং বানাচ্ছি, তাই এখানে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম একটুখানি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে চিনি আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এখন একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। এই কাজটা আপনারা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে না করে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, খুব ভালো হবে। বেশিক্ষণ বিট করা লাগবে না, বেশি বিট করলে কিন্তু পুডিংয়ের ভিতরে ফাঁপা ফাঁপা হবে। তাই অল্প একটু সময় বিট করেই এটাকে বিট করা বন্ধ করে দিতে হবে। ডিমটা চিনিটা গলে গিয়েছে, ব্যাস এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা ঘন তরল দুধ। আর এখানে আমি দুধ দিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। আর তাতে দিয়ে দিলাম 3টা পাউরুটি স্লাইস, চারপাশ থেকে ব্রাউন অংশটা ফেলে দিয়ে সাদা অংশটা দিয়েছি। এখন আবারও হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিলাম। পাউরুটিটা খুব সুন্দর মতো মিশে গিয়েছে এই ব্যাটারের ভিতরে। এখন আমার ব্যাটার কিন্তু রেডি। খুব বেশিক্ষণ আমি এটাকে বিট করিনি, মোটামুটি সব মিলাই 2-3 মিনিট লেগেছে বিট করতে। এখন এই যে সেই মোল্ডটাতে, ক্যারামেল সেট করা মোল্ডটাতে আমি ঢেলে নিচ্ছি। আর আজকের পুডিংটা আমি পানির ভাপেই তৈরি করব, আমি ওভেনে তৈরি করব না। তো দেখেন আমি কিন্তু যে পরিমাণ দুধটা নিয়েছিলাম তা দিয়ে কিন্তু আমার খুব সুন্দর মতো 2টা মোল্ডেই হয়ে গিয়েছে। এখন এটাকে পানির ভাপে দিচ্ছি। তো চুলায় একটা বড় কড়াই বসিয়ে তাতে অল্প একটু পানি দিয়ে তার মধ্যে মোল্ডগুলোকে বসিয়ে দিলাম। পানিটা যেন মোল্ডের অর্ধেকের উপরে না আসে, এটা খেয়াল রাখবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি যাতে ভাপটা না বের হয়ে যায়। 45 মিনিট পরে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো পুডিংটা হয়ে গিয়েছে, একেবারে ফুলে উঠেছে। আমার পুডিং কিন্তু রেডি। এখন ঠান্ডা হলে একটা পুডিং কাটবো, আর গরম অবস্থাতেই এখন একটা পুডিং কেটে ফেলছি, কারণ আমার বাচ্চারা অধীর আগ্রহে নিয়ে বসে আছে কখন আম্মু একটা পুডিং কেটে দিবে। তাই ওদেরকে এখন এই পুডিংটা কেটে দিচ্ছি। অনেক গরম এই পুডিংটা, একদম ঠান্ডা হয়নি। তো গরম অবস্থাতেই আমি এই পুডিংটা কেটে ফেলছি, কারণ বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে বসে আছে। আর দেখেন পুডিংটা যখন মোল্ড আউট করবেন তখন এরকম উপরে একটু থাবা দিয়ে নেবেন, তাতে করে পুডিংটা খুব দ্রুত মোল্ড ছেড়ে চলে আসবে। আর এই যে পুডিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে, এটা এখন আমার বেবিরা খেয়ে নেবে। আর এখন যে পুডিংটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ঠান্ডা করে নিয়েছি আমি। সেই বড় পুডিংটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে এই পুডিংটাকে এখন আমি কাটছি।
তো এই পুডিংটা বেশি সুন্দর সেট হয়েছিল, কারণ এটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছিল সে কারণে। আবার ওই পুডিংটা যে গরম অবস্থায় কেটেছি তাতেও দেখেছেন তো কতটা সুন্দর হয়েছিল। তো বাচ্চারা কিন্তু এ ধরনের পুডিং খেতে খুব পছন্দ করে। তাছাড়া ঈদে খাবারের টেবিলে এ ধরনের একটা পুডিং থাকলে টেবিলের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আর এই পুডিংয়ের টেস্টটা এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না। মোল্ড আউট করলে মনটাই ভালো হয়ে যাচ্ছিল যে কি সুন্দর পুডিংটা সেট হয়েছে। আমার কাছে এই পুডিংটা খেতে খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো আমার পরিবারের সবাই যেটা পছন্দ করে আমি সেটাই বানাতে পছন্দ করি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর নতুন ভিডিও তৈরির আগ্রহটা অনেকই বেড়ে যায়। আর এখন চলেন পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাই। পুডিংটা এত সুন্দর হয়েছে, একদম ভিতরেও সেরকম স্মুথ এবং সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন।